আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে খুব ছোট্ট একটি আমল সম্পর্কে বর্ণনা করব। এখানে একটি ছোট্ট দোয়া দেওয়া হয়েছে, সেই দোয়া সম্পর্কে আলোচনা করব। যে দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ, কেননা বহুতরে এই প্রশ্ন হয় যে আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না, দোয়ার সুফল আমরা দেখতে পাই না। বহুত বালা মুসিবত কিংবা তো আর্থিক অভাব অনাটনে দোয়া করি কিন্তু আমাদের দোয়া সফল পায় না। তেমনি বহুত মুসিবতের সময় আমরা দোয়া করি কিন্তু আমরার দোয়া সফল কম দেখতে পাই। তবে আজকে যে আমলটি শিক্ষা করব ইনশাআল্লাহ, সেই আমলটিতে ইসমে আজম রয়েছে। ইসম শব্দের অর্থ হলো নাম, আজম শব্দের অর্থ হলো সবথেকে বড় এবং সম্মানীয়। তবে ইসমে আজম বলা হয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সবথেকে সম্মানীয় এবং বড় নামকে। সেই নাম দিয়ে দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়। আপনি যে বালা মুসিবত বিপদ আপদ অথবা আর্থিক অভাব অনটন আপনি আছেন, সে অবস্থায় আপনি ইসমে আজমের দ্বারা দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। তবে এই ইসমে আজমকে খুব দৃঢ় বিশ্বাসের সাথে ইসমে আজমকে পড়তে হবে। ইসমে আজমকে পড়ার পর আপনি দোয়া করবেন, নিশ্চয়ই দোয়া কবুল হয়ে যাবে। এখানে যে দোয়াটি দেখছেন, এই দোয়াটি অল্প লম্বা। এরপর এই দোয়াটি শিক্ষা করার পর আপনাদেরকে এক শব্দর দ্বারা একটি ইসমে আজম রয়েছে, সেই ইসমে আজমটি বলবো, যার বিষয়ে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই অনেক ফজিলত বর্ণনা করছেন। সেই দোয়াটি এরপর আলোচনা করব ইনশাআল্লাহ। গতিকে আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আসুন দেরি না করে আমরা সর্বপ্রথম এই ইসমে আজমটা শিখে নিই। দোয়াটি হলো আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু। এখানে মিলায় পড়লে আহাদুস সামাদুল্লাজি পড়বেন, আর সমাদ পর্যন্ত দম সারলে আল্লাজি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। দোয়াটি আবার শুনুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাজি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটির মধ্যে ইসমে আজম রয়েছে। একটি হাদিসের বর্ণিত হয়েছে, তিরমিজি শরীফের হাদিস। আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করার পর এক ব্যক্তিকে দেখলেন নামাজ পড়ার পর সেই ব্যক্তি এই দোয়ার দ্বারা আল্লাহর কাছে ফরিয়াদ করছেন। তখন আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি যে দোয়াটির দ্বারা, যে শব্দগুলোর দ্বারা দোয়া করছো, তোমার দোয়া নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কবুল করবেন, কেননা এর মধ্যে ইসমে আজম রয়েছে। অর্থাৎ এই দোয়াটির মধ্যে ইসমে আজম রয়েছে। তাই আমরা অল্প কষ্ট করে হলেও এই দোয়াটিকে সুন্দর উচ্চারণের সহিত শিখে নিব এবং আমরা প্রয়োজন সাপেক্ষে আমাদের দরকার অনুযায়ী আমরা এই দোয়াটির দ্বারা দোয়া করব। ইনশাআল্লাহ আমাদের দোয়া 100% কবুল হয়ে যাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
ইসমে আজমের দ্বারা দোয়া করার পর দোয়াকে ফেরত দেন না, নিশ্চয়ই কবুল হয়ে যাবে। আর আমাদের মধ্যে যারা লম্বা দোয়া পড়তে পারে না, মুখস্থ করতে পারে না, আরবি জানে না, তাদের জন্য আমি ছোট্ট একটি দোয়া বলে দিতেছি। আপনারা সেই দোয়াটা পরে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনাদের দোয়া কবুল হয়ে যাবে। এই দোয়াটি সম্পর্কে হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইসমে আজমের দ্বারা যদি কোনো মানুষে দৃঢ় বিশ্বাসের সহিত দোয়া করে, নিশ্চয়ই দোয়া কবুল হয়ে যাবে। তবে ইসমে আজম সম্পর্কে উলামাদের ভিন্ন মত রয়েছে। এর মধ্যে ইসমে আজম কোনটি, সেই ইসমে আজমটাকে নির্বাচিত করা বহু জটিল বিষয়। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইসমে আজম হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার অন্যতম ইসমে জাত, সেটা হলো আল্লাহ। লফজে আল্লাহ অর্থাৎ এই আল্লাহ শব্দটি ইসমে আজম, আল্লাহু এই শব্দটি ইসমে আজম। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহ শব্দটি দৃঢ় বিশ্বাসের সাথে পড়ার পর দোয়া করে, সে যেন ইসমে আজমের সহিত দোয়া করলো, আর তার দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরত দিবেন না, 100% গ্যারান্টি তার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই বন্ধুগণ, আমরা বিভিন্ন মুসিবতে, বিভিন্ন পেরেশানিতে, বিভিন্ন বালা মুসিবতে, বিভিন্ন ধরনের অভাব অনটনে আমরা ভুগি, কিন্তু আমাদের দোয়া করেও দোয়া সুফল পাই না, দোয়া আমাদের কবুল হয় না, দোয়ার ফল আমরা ভোগ করতে পারি না। তাই আমরা অল্প কষ্ট করে ইসমে আজমটি শিখে আমরা নিজে আমল করব এবং আমরা লাভবান হব, এবং আমাদের যে সাথী ভাইরা মুসলমান মুমিন নর এবং নারী যারা অভাব অনটনে রয়েছে, তারাও যাতে এই ধরনের দোয়া থেকে উপকৃত হতে পারে, তাই আমরা এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। দুইটা ইসমে আজম, এই ইসমে আজম যে দোয়াটি বললাম, এই ইসমে আজমের বাংলা উচ্চারণ ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। আপনারা যারা আরবি পড়তে পারেন না, তারা বাংলা দেখার জন্য ডেসক্রিপশন অবশ্যই চেক করবেন এবং তার থেকে শিখে নেবেন।